জন্য আর মজা নেওয়া হবে না, অসুবিধা নাই রে। দুনিয়া দেখেছি জীবনের কাউকে যদি ফাঁসি দেওয়া হয় সরকারি আদালতে, জীবনের শেষ মুহূর্তে একটা ইচ্ছা পূরণ করা হয়, তাকে ইচ্ছা পূরণ করা হয়। আজরাইল রে, এটা আমার জীবনের শেষ সময়, আমি জানি না আমার এরকম শেষ ইচ্ছাটা পূরণ হবে কিনা। আমার ইচ্ছাটা হইল আমি এখন যা আমার গামছাটা জমিনে বিছাইয়া দিলাম, আমার এখন ওযু আছে, আমি 2 রাকাত নামাজে এখন দাঁড়াইয়া যাব। তবে আমার ইচ্ছা হইল প্রথম রাকাতে আমার গায়ে তুমি হাত দিও না, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা আমার গায়ে তুমি হাত দিও না। আজরাইল, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা যখন যাব, মেহেরবানি করে তুমি আমাকে মহান আল্লাহর কাছে পৌঁছায়া দিও। ভাইরা আমার, আমি যে কথাটা বুঝাইতে চাই, ইমান আমলের দাম অনেক বেশি। ইমান আমল যদি ভালো হয়, লোকটা যদিও কালো, আল্লাহর কাছে অনেক ভালো। আর ঠিক কিনা? ইমান আমল যদি ভালো হয়, লোকটা যদিও কালো, আল্লাহর কাছে সে অনেক ভালো হয়ে যায়। এই জন্য ইমান আমলের দাম অনেক বেশি। সামনে রমজান মাস চলে আসতেছে, আমাকে আপনাকে এখন থেকেই পুরোপুরি প্রস্তুতি নিতে হবে ইমান আমল রেডি করার জন্য, বন্দেগী করার জন্য। ওই ব্যক্তি বুদ্ধিমান তো ওই ব্যক্তি যা আখিরাতের কথা চিন্তা করে নেক আমল জমায়। আমার পাঠকৃত হাদিসে আল্লাহর রাসূল বলেন, আল কাইয়িসু মান দালা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি সবচেয়ে প্রকৃত জ্ঞানী যে ব্যক্তি নাকি আখিরাতের কথা চিন্তা করে নেক আমল